সেই সোনালী যুগ নেই। তারপরে যদি আমাকে পজিশনের কথা চিন্তা করতে হয় তাহলে আমি শাবনূর আপুর জায়গাটাই চিন্তা করব। শাবনূর আপুর সাথে আমার অনেক গুড আন্ডারস্ট্যান্ডিং। শাবনূর আপু আমার বাসায় গিয়েছে, শাবনূর আপুর আমি শাবনূর আপুর বাসায় গিয়েছি, শাবনূর আপুর বাসায় খেয়েছি, আপুর হাতে রান্না খেয়েছি। আপুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আপু আমাকে সবসময় বলে যে আমাদের অবশ্যই কাজের ক্ষেত্রে সবার সাথে মিলেমিশে থাকতে হবে, কোনো দ্বন্দ্বে জড়ানো যাবে না। এটা আমি শাবনূর আপুর কাছ থেকে শিখেছি। আর মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, এটা শাবনূরকে কি আমার বিষয়ে প্রশ্ন করা হয়? আমি যখনই দেখি, আমি ক্যামেরার সামনে আসলে আপনারা আমাকে পরিমণি বিষয়ে এত এত প্রশ্ন করেন, আমি বুঝতে পারি না। খুব মজা করে উত্তরগুলো দেয় আপনাকে নিয়ে, যে জমজের এই বিষয়গুলো নিয়ে বারবার আগ্রহ তৈরি হয় আপনার কাছে। যে আপনার সাথে বললেন যে আপনারা খুব ভালো বন্ধু বান্ধবী, একসাথে কথাবার্তা বলেন, এবং ওই যে ফেসের জায়গা থেকে বা চেহারার জায়গা থেকে আমার কাছে ভালোই লাগে। অ্যাকচুয়ালি আমরা যখন একসাথে কাজ করেছিলাম সবাই কিন্তু ভাবতো কি সত্যি সত্যি আমরা জমজ। তারপরে গিয়ে যখন দেখলো যে না, ও অভিনেত্রী আমি অভিনেত্রী, পরে গিয়ে সবাই ক্লিয়ার হলো যে না, আমরা দুইজন যমজ বোন না, আমরা জাস্ট অভিনয় করছি। কিন্তু অনেকেই ফার্স্টে বুঝেছিল যে আমরা মনে সত্যিকারে যমজ। ঈদে ছবি দেখার এখন আমি সময় পাইনি। ঈদে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, নিজেকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। আর এছাড়া আমি আমার এলাকায় কিছু উদ্যোগ নিয়েছিলাম যে গরিব অসহায় মানুষদেরকে নিয়ে, তো এগুলো নিয়ে আমি অনেক ব্যস্ত ছিলাম, তো আমার সিনেমা হলে যাওয়া হয়। রাজকুমার ছবির গান তো আমার কাছে খুব ভালো লেগেছে, আমি অনেকবার দেখেছি। রাজকুমারের গানটা তো অলরেডি আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম, তো এই গানটাই ভালো লেগেছে। আর গানটা শোনাইতে পারবো না। অ্যাকচুয়ালি আমি একা একা দেখতে চাই না, আমি সবাইকে নিয়ে দেখতে চাই। আমি গ্রুপ মেলাতে পারছি না, এই জন্য সিনেমা হলে যেতে পারছি না। অবশ্যই ভালো। একটা শিল্পীর 3টে ছবি রিলিজ হওয়ার তো এটা একটা লাকিলি ব্যাপার। সবার তো একসাথে তিনটা ছবি রিলিজ হয় না, তো সেখানে শাবনূর আপুর যেই অবস্থানটা ছিল, এখন যদিও বাংলাদেশ চলচ্চিত্রের এখন হল কমে গেছে, আগের মতো